সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন না টেনে। মহিশিল নদী, নদীতে কিন্তু প্রচণ্ড স্রোত এবং ছোট একটা ডিঙি নৌকা। ভয় যে করছে না তা কিন্তু না, আপনারা আরো বড় নৌকা করা যায় না? আচ্ছা আচ্ছা, মানে ওনাদের তথ্য অনুযায়ী আরো এত বড় নৌকা লাগে না। ওপরে কিন্তু সুন্দরবন অবশেষে বেশ একটা এক্সাইটিং ফিল হচ্ছে, কারণ এইভাবে এত ছোট নৌকায় কখনো যায়নি। এর আগে গিয়েছি বড় বড় ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকায়। আপনারা দেখেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা স্থান সুন্দরবন। এটা অল হেরিটেজ এর অন্তর্ভুক্ত। আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই। এই ভিডিওটা দেখবে তারাও মনে হয় এত ছোট নৌকায় ওঠেনি কখনো। এক পর্যায়ে পড়ে যাচ্ছিলাম, আমার জুতার এই হচ্ছে অবস্থা। দেখেন কাদা, পুরো কাদা শেষ। ওই যে দেখেন কিছু আমাদের মাছ ধরার ছোট একটা নৌকা। একটা দাদা কি মাছ ধরছে ওটাতে? কাঁকড়া কাঁকড়া কাঁকড়া। এই যে দেখেন, সুন্দরবনের কাছাকাছি আছি। এই নদীতে অনেক ডিপ, 30-40 হাত, তার মানে যদি প্রায় 60 ফিট ডিপ আছে এই নদী, তারও অধিক। হ্যাঁ দেখেন, আসলে কি যে এক্সাইটিং ফিল হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। আমি আমার এই দাদাকে ধন্যবাদ দিতে চাই যে দাদা আমাকে সময় দিয়েছে। এজন্য আমরা সুন্দরবনের ঠিক কাছেই আছি। এই যে দেখেন, এর আগেও অনেকবার গিয়েছি সুন্দরবনে, কিন্তু হ্যাঁ এইভাবে কাদামাটি মেখে সুন্দরবনে আসলে খুব কমই গিয়েছি। তো আশা করছি আমার সাথেই থাকবেন আপনারা, দরকার নাই। আমরা কিন্তু সুন্দরবনের গহীনে প্রবেশ করেছি, একটা খালের ভিতরে আছি। দেখেন একদম শান্ত সুনিবিড়। আসলে এটা এখানে আসলে যে কি ফিল সেটা বলে বোঝানো যাবে না। আমরা মাত্র 2 জন আছি, আর কেউ কিন্তু নাই। তো এটা মূল নদী থেকে আমরা ছোট একটা খালে প্রবেশ করলাম। এই যে দেখেন বিভিন্ন গাছ, বাইন গাছ, ওড়া গাছ, কেওড়া গাছ। এখানে দাদা সুন্দরী গাছ আছে। ওইটাও কি সুন্দরী? পশুর গাছ। হ্যাঁ, আপনারা দেখেন, আসলে খুব 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 এক্সাইটিং ফিল হচ্ছে। আমি বলে বোঝাতে পারবো না। সুন্দরবনের খালে এইভাবে ছোট একটা নৌকা নিয়ে যে ঢুকবো, এটা আমার মানে স্বপ্নেরও বাহিরে ছিল। আমি এসেছিলাম আমার অফিসের কাজে, ঠিক খুলনা থেকে 120 কিলোমিটার দূরে, কয়রার মহেশ্বরীপুর, দক্ষিণ মহেশ্বরীপুরে। তো হ্যাঁ, ওই দাদা আমাকে আর কি সুন্দরবনের গহীনে নিয়ে যাচ্ছে। আমরা দাদা কি আর ভিতরে যাব? হ্যাঁ, ওই বাঘ বই আসি, আর বেশি দূর না যাই, বুঝছেন, কারণ হ্যাঁ একটা বড় খালা আছে। এ কত দূর এখান থেকে? না, না আর যাবো না দাদা, তাহলে আপনি ফেরেন। হ্যাঁ, আপনারা তো আসেন সব সময়, একা একা ঢুকে যান? হ্যাঁ, মানে একা ঢোকেন না তাই? ও, আপনারা দেখেন, আসলে কি বলবো, যদি কেউ আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যখন আসি আমার সাথে আসতে পারবেন, কারণ আমি ম্যাক্সিমাম অফিসিয়াল কাজে আছি এখানে, আমার অফিসিয়াল কাজ থাকে। তো আমি এই দাদার বাড়ি এখানেই, এই পার্শ্ববর্তী লোকালয়ে। তো আমরা ফিরে যাব, কারণ যেহেতু সিকিউরিটির একটা ব্যাপার আছে, আমি নিজেও অতটা কমফোর্ট ফিল করছি না, আমার নিজেরও একটু ভয় লাগতেছে। দাদা আমরা পার হয়ে যাই। কই? ও আচ্ছা আচ্ছা, এইটা তো, এইটা। ও ওই যে ওইটা। এই যে দেখেন আমার আঙ্গুলের সোজা সে গাছটা, এটা কিন্তু সুন্দরবন। এইটারই আসলে সুন্দরী গাছ, এটার নাম অনুসারে কিন্তু সুন্দরবন। তো আমরা ফিরে যাচ্ছি।
আপনারা ভিডিওটা দেখবেন, আশা করি একটা আলাদা ফিল হবে। আর যেহেতু ছোট একটা নৌকা, যদি ইঞ্জিন চালিত হতো অবশ্যই আমি ভিতরে যেতাম। যদি ছোট ইঞ্জিন চালিত হতো অবশ্যই, কারণ ছোট নৌকা সিকিউরিটির একটা ব্যাপার থাকে সবসময়, কারণ কোথায় কি আছে আমি জানি না। ওনারা সাহসী এই অঞ্চলে হওয়ার কারণে। হ্যাঁ, কোন ভাগ করছে ভাগ করি এর তো ভয় তো থাকেই। ওরা দেখেন হ্যাঁ যে আমরা হ্যাঁ, বলেন, আমি শুনছি। মাল দিবা কাজ দিই ও, ওনার নৌকায় তাবিজ বাঁধা আছে কিন্তু ও ও, আপনাদের বোঝাতে পারবো না কি ফিল হচ্ছে। হ্যাঁ, আমার জুতার অবস্থা কিন্তু ভয়াবহ, কিন্তু তারপরেও কাজ করে বলে